বিসমিল্লাহির রহমানির রহিম। টানা কয়েকদিন ধরে বৃষ্টি নামতেছে। বৃষ্টি থামার কোনো নামই নাই। এর মাঝেই আমাদের কাজ করতে হবে। আমাদের এখন বর্তমানে যে কাজ সেটা হচ্ছে যে পাট কাটার পরে এই পাটগুলিকে জাগ দেওয়া এবং জাগ দেওয়ার পরে পাটগুলিকে আবার পুনরায় জাগ দেওয়া। তো সেই কাজগুলি আমরা করব আজকে। গত কয়েকদিন আগে এই পাটগুলিকে আমরা কেটে ফেলেছি। যদিও আমাদের পাট কাটাটা এবার একটু আগে আমরা শুরু করেছি, কারণ পাট ঝড় বৃষ্টিতে পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার কারণে পাট নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে আমরা আগেভাগে কেটে তারপর এই পুকুরের মধ্যে এনে পাতা ঝরানোর জন্য এখানে রেখে দিয়েছিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই পাটগুলি পাতা ঝরে গেছে, সুন্দর করে জাগ দিতে হবে। জাগ দেওয়ার জন্য যে কাজগুলি আমাদেরকে করতে হবে তার মধ্যে অন্যতম যে কাজগুলি সেগুলি হচ্ছে যে পাটগুলিকে সুন্দর করে একটা লাইনের মধ্যে দিয়ে আমাদেরকে সাজাইতে হবে, উল্টায় আর কি। তারপর এই পাটের উপরে কচুরি দিয়ে তার উপরে আমরা হচ্ছে গাছ বা অন্য কোনো একটা ভার জাতীয় জিনিসপত্র দিয়ে রাখবো, যাতে করে এটা ডুবে যায় আর কি, এবং পাটগুলি সুন্দর করে পচে যায়। এবং পচলে এটা থেকে আমরা পরবর্তীতে আঁশ বের করবো ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই কর্মযোগ্যটা সব থেকে কষ্টকর, মানে আমাদের যতগুলো ফসল হয় আর কি তার মধ্যে সব থেকে কষ্টের হচ্ছে এই পাট। মানে পাট যারা করে তারা ছাড়া অন্য কেউ এটার কষ্ট বুঝবে না। তো আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ শুক্রিয়া, যেহেতু আমাদের ভালো ফসলও তো আছে। যখন আমরা পেঁয়াজের চাষ করি তখন ওটা শৌখিন চাষ বলি আমরা, কিন্তু পাট যখন আমরা করি তখন এটাকে আমরা কষ্টের চাষ বলি। কারণ এই যে যে পচা পানিগুলি, নোংরা পানি, মানে এখানে কত দিনের পচা পানি যে আছে তো এটা তো আর কোনো ইয়াত্তা নাই। তারপরেও আমাদের পানিগুলি তো মোটামুটি দেখা যায়, মানে বোঝা যাচ্ছে যে এটা ভালো, বা দূর থেকে মনে হয় যে ভালো। নামলে এটা মানে গন্ধ আছে, পাট পচার একটা গন্ধ আছে। এগুলি সবকিছু মেনে নিয়েই এই কাজগুলি আমাদেরকে করতে হয়। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ অন্য অন্য জায়গার তুলনায় আমাদের এখানকার পানি ভালো। আমি অন্য অন্য জায়গায় দেখছি যে পানি নাই, তারা ছোট্ট খালের মধ্যে ওইখানে হচ্ছে, আমি আর এগুলো বলতেছি না কারণ শুনলে আপনারাই বলবেন যে ভাই এইগুলা করা বাদ দেন, অন্য কোনো পেশায় যান। তো যাই হোক, আমাদের এখানের পানি ভালো। আমরা হচ্ছে পুকুরে দেই। এই যে যে পুকুরে আমরা পাট জাগ দিচ্ছি এই পুকুরটা আমাদের, মানে আমার চাচার আর কি। আমরা তো এখন এই পুরান বাড়িতে থাকি না, তো আমার দুই চাচার পুকুর এটা। তো ওই পুকুরেই আমরা পাট জাগ দিচ্ছি। এখন আমরা সারা বছর এখানেই দিই, মানে সারা বছর বলতে মানে বছরের যে সময়টাতে আমরা পাট জাগ দিই সব পাট আমরা এই পুকুরের মধ্যে আইনেই দিই। এটা আমাদের পুকুর, যে কারণে আমরা এখানে দিই। তো আলহামদুলিল্লাহ আমরা পাটগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন এটার উপর ভাড়া দিতে হবে, যেহেতু আজকে শুক্রবার, জুমার নামাজেও আমাদের যেতে হবে খুব দ্রুত। এই জন্য আমরা কাজগুলি করার চেষ্টা করছিলাম যে অন্ততপক্ষে নামাজের আগে যেন আমরা কাজগুলি শেষ করতে পারি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, কাজে বেরোনোই যায় না, বের হতে গেলেই দেখা যায় যে বৃষ্টি আসে। এখন যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টি আসবেই, হয়তো আগামী কয়েকদিনের মধ্যে পানিও চলে আসবে পাথারে। আমরা ধান বুনেছিলাম, সেই ধানগুলোও তলায় গেছে, মানে নিচু জমিতে যে ধানগুলো বুনছিলাম সেই ধানগুলোও তলায় গেছে, সেগুলো আর হওয়ার চান্স নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের পাট জাগ দেওয়ার কাজটা শেষ হয়ে গেছে। এখন দ্রুত বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে যেয়ে তারপর গোসল টোসল করে আমরা আবার মসজিদের দিকে আসবো নামাজ পড়ার জন্য। স্বাভাবিকভাবে জুমার দিনে এই সময়টাতে আমরা কাজ করি না, কারণ আমাদের এখানে ভিজিটিং একটা ডেট থাকে। মানুষ শুক্রবার দিন আমাদের এখানে দেখা করতে আসে, মানে সকাল 10টা থেকে নিয়ে আসর পর্যন্ত। তো আমরা এই সময়টাতে ফ্রি থাকার চেষ্টা করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে এখান থেকে আমরা বাড়িতে চলে যাব। এবং আমাদের এবছর পাটের চাষটা একটু বেশি হওয়ার কারণে আমাদের প্রেশারটাও একটু বেশি, কারণ অনেক বেশি পাট এবার আমাদের কাটতে হবে। এবং এই সিজনে যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের একটু কষ্ট হয়েই যাবে, তবুও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।